বাড়িতে ছিল মাত্র 2 পিস রুই মাছ। তাই 2 পিস রুই মাছ দিয়ে কী করা যায় সেটা ভাবতে ভাবতে আজকে বানিয়ে নেওয়া হয়েছিল রুই মাছের তেল ঝাল, তাও আবার টক ঝাল মিষ্টি। টক ঝাল মিষ্টিটা কেন বললাম সেটাই রান্নার প্রসেস দেখলেই বুঝতে পারবেন। প্রথমে কড়াই কিছুটা তেল গরম করে বাইরে পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে অ্যাড করে দিতে হবে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা না হালকা ব্রাউন করবেন, তবে বেশি ভাজবেন না। হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে টমেটো কুচি। টমেটো কুচিটা না একটু বেশি দেবেন, কারণ টমেটোর যে টক ফ্লেভারটা সেটাই এই রেসিপিটাতে লাগবে। তারপর টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপরে দিতে হবে স্বাদ মতন চিনি। চিনিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিতে হবে, আর তেলের মধ্যে চিনি পড়লে তো একটু লাল লাল কালার আসে। তারপরে আদা রসুন লঙ্কা বাটা একটু ভেজে নিতে হবে সামান্য জল দিয়ে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তারপরে কালারের জন্য দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর অবশ্যই হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে অল্প সামান্য জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে পড়বে স্বাদ মতন লবণটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষাতে হবে এই রান্নায়। তারপরে কিছুটা জল দিয়ে আবার মশলাটা ভালো করে কষে এলে চেরা কাঁচা লঙ্কাটা অবশ্যই অ্যাড করবেন, কারণ এখানে বলাই হয়েছিল একটু ঝালও হবে। আর অবশ্যই পড়বে এখানে ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে কী কী ছিল সেটা বলে দেওয়া হচ্ছে। ছিল গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, শুকনো লঙ্কা, রাঁধুনি, তেজপাতা, আর অবশ্যই গোটা গরম মশলায় যা যা থাকে সব। আর এই কিছুটা নেড়ে চেড়ে জল দিয়ে পরিমাণ মতন, তবে জল বেশি দেবেন না। জলটা ফুটে এলে এবারে ভাজা মাছগুলো দিয়ে দেবেন। ভাজা মাছগুলোকে দিয়েই কিন্তু ভালো করে কষতে হবে। মাছগুলো ভালো করে কষতে কষতে যখন গ্রেভিটা একটু শুকিয়ে আসবে আর তেল ছেড়ে আসবে, তখনই কিন্তু আপনার পুরোপুরি রেডি হয়ে যাবে রুই মাছের তেল ঝাল, তাও আবার টক ঝাল মিষ্টি ফ্লেভারের। অবশ্যই রেসিপিটাতে কিন্তু টক ঝাল আর মিষ্টি দুটোই পড়ে। এই রেসিপিটা বাড়িতে বানিয়ে একবার কিন্তু আমাকে অবশ্যই জানাবেন।